এদিকে উপকূল জুড়ে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে 10,000 একর ফসলের জমি তলিয়ে গেছে। সাগর উত্তাল থাকায় কয়েক হাজার মাছ ধরা ট্রলার নোঙর করে আছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাব কেটে গেলে আগামী 3 থেকে 5 দিন পর বৃষ্টি কিছুটা কমবে। এদিকে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা পানির নিচে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় 4 দিন ধরে মুষলধারায় বৃষ্টি ঝরছে। তলিয়ে গেছে অন্তত 10,000 একর শাকসবজির ক্ষেত ও আমনের বীজতলা। জোয়ারে নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকা। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় কয়েক হাজার মাছ ধরা ট্রলার নোঙর করে আছে। এদিকে রাঙাবালী উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা নোয়াখালীতে। পানি ঢুকেছে জেলা প্রশাসক কার্যালয় সহ মাইজদির বিভিন্ন সরকারি অফিস আদালতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। আমরা খুব দুর্ভোগে আছি, খুব কষ্টে আছি। চুয়াডাঙ্গায় অবিরাম বৃষ্টিতে খেটে খাওয়া দিনমজুর, ভ্যান চালক সহ কর্মজীবী মানুষ কাজে যেতে না পারায় উপার্জন বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে, সেখানে শনি ও রবিবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভ্যান চালিয়ে খাই, বর্ষাকালে আর কাজ কাম নেই, বসে আছি। ভ্যানটা ব্যাঙা তুলিতে ঢেকে ঢুকে বসে আছি। পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের পৌর বাস টার্মিনাল সহ নিচু এলাকা ডুবে গেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উপকূলীয় জেলা ঝালকাঠিতে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকেছে। আমন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। বরিশালে বৃষ্টি কিছুটা কমে আসায় নগরীর নিচু এলাকায় পানি জমে থাকলেও প্রধান সড়ক থেকে পানি সরে গেছে। পানি উঠছে বাজারে, কোনো দোকানদার, কোনো কাস্টমার আসে না। এখন তো যাইতে পারতেছি না, রিক্সা পাই না, অটো পাই না। কুড়িগ্রামের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শহরের হাসপাতালপাড়া, রৌমারীপাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।